कोलकाता कॉरपोरेशन के 59 नंबर वार्ड ने एक बार फिर अपनी परंपरा को दोहराते हुए ब्लड डोनेशन के द्वारा मनुष्य दोस्ती के संदेश को आगे बढ़ाने में अपना अहम रोल अदा किया। आपको बता दें कि बीते दिनों महानगर कोलकाता के 59 नंबर वार्ड में रक्तदान शिविर के प्रोग्राम का आयोजन किया गया, जिसमें 500 से अधिक लोगों ने अपना रक्तदान करके आपसी एकता और भाईचारे के संदेश को भारत के कोने कोने तक पहुंचाया। साथ ही साथ टीएमसी के युवा नेता राजेश और उनकी टीम के ओर से माध्यमिक और उच्च माध्यमिक में सफलता पाने वाले छात्र छात्राओं को सम्मानित भी किया गया। इस विशेष प्रोग्राम में एंटाली के विधायक स्वर्ण कुमार साहा, कोलकाता कॉरपोरेशन के एमएमआईसी संदीपन साहा, 59 नंबर वार्ड की पार्षदा जॉली बोस, 59 नंबर वार्ड से टीएमसी के प्रेसिडेंट रोबिन साहा के अलावा समाज के अन्य वरिष्ठ लोग भी अतिथि के रूप में उपस्थित थे। इन मेहमानों का राजेश और उनकी टीम की ओर से शानदार स्वागत किया गया। इस विशेष कार्यक्रम में उपस्थित होने वाले मेहमानों ने राजेश और उनके टीम के इस कार्य की जमकर प्रशंसा की। हमारी इंटाली कन्स्टिट्यूएंसी आज के ब्लाड डोनेशन प्रोग्राम एके केंद्र करे हायर सेकेंडारी स्कूल फाइनल जरा भालो पास करेছে তাদেরকে ফেলিসিটেট করা এবং পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আমাদের এলাকায় একটা করছে আমার পাড়া আমার সমাধান, এই সমস্ত কর্মসূচিগুলো নিয়ে আমাদের ছেলেরা অত্যন্ত উৎসাহের সাথে মানুষের দুয়ারে দুয়ারে তার যে ছোট ছোট কাজ আছে সেটা পৌঁছে দিতে চাইছে। আমাদের দল হলো মানুষের জন্য, মানুষের কাজ করে যাচ্ছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে বড় বড় কাজ হলো, ছোটোখাটো কাজ এক একটা বস্তি এলাকায় কিংবা ছোটো ছোটো রাস্তা এলাকায় কাজগুলো হচ্ছে না। সেইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নজরদারি করে তিনি ঠিক করেছেন এই প্রোগ্রামটা করা। আমাদের পাড়া আমাদের সমাধান, এক একটা পার্ট নিয়ে ধরবে, 10 লক্ষ টাকা করে তাদের এলাকা উন্নয়নের কাজে 10 লক্ষ টাকা ব্যয় হবে। তবে এই প্রোগ্রাম সকলে যদি না যুক্ত হতো তাহলে এত সুন্দর প্রোগ্রাম সাজিয়ে গুটিয়ে উঠতো না। আমি যারা উদ্যোক্তা তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত সুন্দর আয়োজন করেছে। মানুষের রক্ত চাহিদা আছে, মানুষের যে রক্ত দিয়ে আরেকজন মানুষের প্রাণ বাঁচানো যায়, এই কাজটা মানুষ উৎসাহের সাথে করছে। এবং রক্তদান শিবির এখন আমরা রক্তদান উৎসব বলি, তার কারণ মানুষ উৎসাহের সাথে রক্ত দিতে এগিয়ে আসছে। এটা তাদের সামাজিক নৈতিক দায়িত্ব, এটা ফিল করছে। এটা সমাজের অত্যন্ত ভালো দিক যে মানুষ নিজের স্বেচ্ছায় রক্ত দিতে চলে আসছে। তার কারণ কি, আমাদের রক্তের বিকল্প এখনও কোনো ল্যাবরেটরিতে কোথাও হয়নি। এখন আমাদের মধ্যে কেউ অসুস্থ হলে তার দেহে রক্ত প্রয়োজন পাবে কোথায়? ব্লাড ব্যাংকে পাবে, এবং এইখান থেকে রক্ত সংগৃহীত হবে, ব্লাড ব্যাঙ্কগুলোতে জমা হবে। কি বলবেন দাদা, আজকে আবার এত ভালো একটা অনুষ্ঠান? না, এখানে আমি এখন দেখছি যে যত প্রোগ্রাম হয় সব এত সুন্দরই প্রোগ্রাম হয়, এত ভালো করে প্রোগ্রাম হয়। এর আগেও আমরা অনেক প্রোগ্রামে এখানে এসেছি, সব প্রোগ্রামই বড় করে হয়, মন দিয়ে হয়, ভালো করে হয়। আজকেও সেটা দেখতে পাচ্ছি, এত সুন্দর সাজিয়ে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। আমি যারা এই ক্যাম্প অর্গানাইজ করছে, রাজেশ থেকে শুরু করে সকলকে আমি অভিনন্দন জ্ঞাপন করি এত সুন্দর একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য। দাদা, দেশ জুড়ে যে রাজনীতি চলছে, বিভাজনের রাজনীতি, তারপরে এখানে রক্তদান শিবির, কি বলবেন? বিভাজনের রাজনীতি তো আজকে না, এ 2014 থেকে শুরু হয়েছে। আর এই বিভাজনের রাজনীতি আমরা এটা বলে দাও, আমরা এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সেটা আটকাচ্ছি এবং আগামী দিনও আটকাবো। রাজেশ সুন্দর অনুষ্ঠান করছে, সত্যি ভালো কথা। আমাদের যারা তৃণমূল কর্মী আছেন তারা প্রত্যেকেই, শুধু রাজেশ নয়, সমস্ত ছেলের মেয়েরাই আমাদের এই রকম ব্লাড ডোনেশন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকেই ব্লাড ডোনেশনটা শুরু হয়েছে। সিপিএম আমলে আমি যতদিন দেখি, যতদিন কোনদিন এইরকমভাবে ব্লাড ডোনেশন আমরা দেখিনি। আমাদের নেত্রী বলেন, যেখানে যেখানে রক্ত শর্ট হয়, মানে আমাদের ব্লাড শর্ট হয়, সেখানে সেখানে এই রক্ত মানুষকে দেওয়া হয়। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে এই প্রোগ্রামটা আমাদের চালু হয়েছে। ওনার নির্দেশেই আমরা চলছি, সেইভাবে রাজেশও চলছে। আমি আশা করব রাজেশকে এইভাবে সকলকে নিয়েই, সামনে বসে আছেন আমাদের এমএমআইসি সন্দীপন সাহা, সামনে আছেন আমাদের এমএলএ সাহেব স্বর্ণকমল সাহা, ওনারই পুত্র। আমি আশা করব এইভাবে আমাদের এমএলএকে নিয়ে, আমাদের এমআইসিকে নিয়ে, সকলকে সাথে নিয়ে রাজেশ এগিয়ে যাক
আর মানুষের কাজ করুক, মানুষের সঙ্গে থাকুক।